গুনারে না কাটাই তাইলে আর আমরা কোনো সুযোগ আছে নি নাই। আর এখান হইল গিয়া খাস করিয়া বড় মুলাই সাবর মাহফিল, উলামায়ে কেরাম হলর মাহফিল। ইটা মাহফিলের মধ্যে বসলে কি পর্যন্ত লাভ হয়, কি পর্যন্ত ফেসিলিটি হয়, খালি যদি আমি মুখ দি কই তাইলে আপনারা মানতা নাই, কারণ আমি হইলাম গিয়া এলাকার বায়না। আমার হাদিস শরীফের মধ্যে আসতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় قال النبي صلى الله عليه وسلم من زار عالما فكأنما زارني। আল্লাহ নবী ফরমায় যদি কোনো আমার উম্মতে দুনিয়ার জমিনের মধ্যে কোনো আলিমর সঙ্গে মুসাফা করে, মুআনাকা করে, গোয়াকে ওই উম্মতে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলো, হোক সুবহানাল্লাহ। এরপরে নবীজি ফরমায় ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো আমার উম্মতে কোনো আলিমের সঙ্গে হাত মিলায় মুসাফা করে, দেখা করে, তাহলে গুয়াকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত মিলাইলো, মুসাফা করলো, হোক সুবহানাল্লাহ। আলিমের সঙ্গে দেখা করলে নবীজির সঙ্গে দেখা করা হয়। আলিমর হাতর মধ্যে হাত রাখিয়া মুসাফা করলে আল্লাহর নবীর সঙ্গে মুসাফা করা হয়, হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, আল্লাহর নবী ফরমান ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো উম্মত যদি আমার কোনো আলিম উলামা অখলর মাহফিলের মধ্যে গিয়া বই যায়, গোয়াকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে বসলা, হোক সুবহানাল্লাহ। আরে ভাই, আলিম উলামা অখলর মজলিসটা সাধারণত কোনো মজলিস নাই। আল্লাহর নবী ফরমাইতেরা আলিম উলামা অখলর মজলিস, গোয়াকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, হোক সুবহানাল্লাহ। ওমান জালাসানি আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী ফরমায় আমার মজলিসের মধ্যে যারা বই যাইব গিয়া, ওই গুরু উম্মত কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকব, হোক সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়োকা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সাবকল আপনার সম্মুখে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে কারীমারে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, ও খতার উফরে যারা সাবিত কদম থাকবো, অটল থাকবো, বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগির মধ্যে এবং আখিরাতের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুরু মানুষ হলরে কবরের মধ্যে ও সাবিত কদম রাখবা, হোক সুবহানাল্লাহ। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী ফরমাইছেন ক্বালাল মুসলিমু ইযা সুইলা ফিল কবর, যে সময় কোনো মুসলমান হলরে কবরের মধ্যে রাখা হয়, সঙ্গে সঙ্গে ওই মুসলমান হলরে কবরের মধ্যে সওয়াল করা হয়। কি করা হয়? সওয়াল করা হয়। যদি বান্দা মুমিন হইয়া থাকে তাহলে আল্লাহর বান্দা সওয়াল করার সঙ্গে সঙ্গে উঠিয়া জবাবে দিব ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার
মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরা কি আল্লাহর হাবিব, আল্লাহর নবী। এই আয়াত যেটা, এই আয়াতটা আপনার কবরের আযাবর বাড়ির মধ্যে আপনার নাজিল হইছে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই যে আয়াতে করিমা আপনার সম্মুখে আমি তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমাটা কবরের আযাবর ব্যাপারে নাজিল হইছে, যার গতিকে আজকে আপনার সম্মুখে আমি কবরের আযাব নিয়ে সামান্য সময় আলোচনা করব। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমায়, ফি রিওয়ায়াতিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يثبت الله الذين آمنوا بالقول الثابت نزلت في عذاب القبر। এই আয়াতে করিমা আল্লাহ কবরের আযাবের ব্যাপারে আপনার নাজিল করছেন। ইউকালু লাহু মার রাব্বুকা, এরপরে আল্লাহ রব্বুল আলামিনে বান্দারে কবরের মধ্যে জিগাইবা, সওয়াল করবা, ও আমার বান্দা খোসাই তোমার রব খে। ও সময় মুত্তাকি ফরেজগার মানুষ যদি হইয়া থাকে, তাইলে ফরিস্তা হলর সওয়ালর উত্তরে উঠিয়া কইব, রব্বি আল্লাহ, আমার রব হইলা কি আল্লাহ রব্বুল আলামিন। এরপরে ফরিস্তা হলে কইবা তোমার নবী খে, তাও ও বান্দায় কবরের মধ্যে কইব, ও নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হইলা গিয়া দুজানোর বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে একটু ধ্যান রাখবা আপনারা। আর মাহফিলের মধ্যে মানুষ চিত্রার বাদে ওয়াজ হয় না, আপনার আর মনোযোগও নাই, আমি বুঝবাইয়েন না। এটা একটু খেয়াল করিয়া শুনুন। কোরআন হাদিস শুনতে হইলে কিলা শুনতে আল্লাহ ফরমাইছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ও আমার বান্দা হল, তোমার তান সম্মুখে যখন আল্লাহর কালাম কোরআনে কারীম রে তিলাওয়াত করা হইব, কোরআনে কারীমের ওয়াজ নসিহত করা হইব, ফাস্তামিউ লাহু, তুমি তাই অন্তরের খান দিয়া তা তুমি তান শুনো, ওয়া আনসিতু, এবং তুমি তাই চুপ থাকো। যদি এই দুইটা শর্ত তুমি তাই অবলম্বন করতে পারো, তাহলে ও আমার বান্দা হল তুমি তান শুনিয়ে রাখো, লাআল্লাকুম তুরহামুন, তোমার তান উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনে অগণিত রহমত নাজিল করিলাইমু। হক্কা সুবহানাল্লাহ। যার গতিকে আমার সাবকন কবরের আযাবের ব্যাপারে অন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ওয়া আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه وأنه لا يسمع قرع نعالهم। যে সময় কোনো মানুষরে কবরের মধ্যে তান সঙ্গী সাথী হলডে রাখিয়া যাইন গিয়া, রাখিয়া যখন ওই বান্দার দিক থেকে ফিট ফিরাইয়া বাড়ি মুখা রওনা করি দেন, কবরের মধ্যে যে মৃত ব্যক্তিরে রাখছেন, এই ব্যক্তি জিন্দাবাসী অখলর জুতার আওয়াজ কবর তাকিয়া শুনতে পাইন। হক্কা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মৌলানা আব্দুল বাসিত সাহেব, হযরত মৌলানা আব্দুল বাসিত সাহেব সাহাবজাদায় টান্টু দরবার শরীফ, নারে তাকবীর। আপনারা ধৈর্য ধারণ করিয়া বইন, টান্টুর সাহাবজাদা হয়ে গেছেন কি আপনারা সম্মুখে বয়ান করবা। তো আমি খোয়ার মধ্যে আসলাম, কবর মুর্দা দাফন করার পরে যে সময় তান সঙ্গী সাথী হলে তানে রাখিয়া যাইন গিয়া, ওই সময় কারআনি আলিহিম, যে মৃত ব্যক্তির কবরের মধ্যে রাখা হয়, তাই না আপনার দুনিয়ার মানুষের জুতার আওয়াজ শুনেন। ফায়াকুলান মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় মুনকার নাকিরে আপনার কবর মৃত ব্যক্তিরে জিজ্ঞাসা করেন, খৌসাই
এই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া কইবা, এই ব্যক্তিকে তুমি জানোনি এবং এই ব্যক্তির ব্যাপারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি কইতাই? যদি বান্দা মুমিন হয় তাইলে উঠিয়া কইব, ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি নিশ্চয় সাক্ষী দিয়ার এই নইলা কি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওই সময় ফেরেশতা হলে কইবা, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ও বান্দা তোমার ঠিকানা দুজখের মধ্যে তুমি দেখিলাও। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, ও বান্দা তোমার ঠিকানা তুমি দুজখের মধ্যে দেখিলাও। আল্লাহর বান্দায় দুজখের দিকে আপনার ছায়া তাকাইবা, এরপরে ফেরেশতা হলে কইবা, বান্দা এখন তোমার ঠিকানা তুমি জান্নাতের দিকে আপনারে দেখিলাও। এখন আপনারা বলতে পারেন, কবর মৃত ব্যক্তি সঠিক আনসার দিলা, এরপরে ফেরেশতা হলে কোন কারণে কইন তোমার ঠিকানা তুমি দুজখের মধ্যে দেখিলাও? এর কারণ হইল গিয়া হাদিস শরীফের মধ্যে আসতেছে, বন্দায় যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া যাইতা, কবরস্থ হইতা, তাহলে বন্দারে ওটা আপনার স্মরণ করাইয়া দেওয়ার লাগি ফেরেশতা হলে কইন তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করতাই, তাইলে দুজখের মধ্যে তুমি ওই জায়গার মধ্যে গেলাই অনে তুমি যখন আল্লাহরে রাজি এবং খুশি করিয়া দুনিয়ার জমিন থেকে আপনার বিদায় লইলেই সরে বন্দা, আল্লাহ দুজখের এই ঠিকানার বদৌলতে তোমার জন্য জায়গা জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন। হক্কা সুবহানাল্লাহ। ফায়ুরাহুমা জামিআ, ওই সময় আল্লাহর বান্দায় জান্নাত এবং জাহান্নাম দো স্থান আপনার দেখতে পায়। এরপরে যদি বান্দা মুমিন না হয়, কোন কাফির হয়, মুনাফিক হয়, তাইলে কি হইব বিলে, ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিকু ফায়ুকালু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। যদি বান্দা মুনাফিক হয়, কাফির হয়, তাহলে তারে যখন কবরের মধ্যে রাখবা, রাখার পরে ফেরেশতা হলে সওয়াল করবা, সে উঠিয়া কইব, আমি তো কিচ্ছু জানি না, দুনিয়ার মানুষে যেটা তানে কইতা ওটা আমিও কইছি, আমি আর কিচ্ছু জানি না। ওই সময় ফেরেশতা হলে কইবা, ফায়ুকালু লাহু লা দারাইতা লা তালাইতা, কেন তুমি জানলাই না? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তো তোমার জ্ঞান বিবেক বুদ্ধি দিছেন, সেই বিবেক বুদ্ধি দ্বারা তুমি চিন্তা করিয়া জানলাই না কেনে লা তালাইতা। এবং আল্লাহ কোরআন শরীফ দিছেন, এই কোরআন শরীফ পড়িয়া তুমি জানলাই না কেনে, বুঝলাই না কেনে, লা দারাইতা ওয়ালা তালাইতা। ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা। এরপরে একজন ফেরেশতায় কি করবা বিলে, ওয়ায়ুদরাবু বিহা দরবাতান ফায়াসিহু সাইহাতান, এমন ভাবে লোহার একটা হাতুড়ি দ্বারা ওই ব্যক্তির গার মধ্যে আঘাত করবা, ফায়াসিহু সাইহাতান, আল্লাহর বান্দায় এমন জুরে আপনার চিৎকার করব, ইয়াদরিবুহা মান ইয়াসমাউ বিহা বাইনাস সাকালাইন ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রুস সাকালাইন। ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ দুনিয়ার সমস্ত পশু পঙ্খী হলে শুনবা, কিন্তু জিন এবং ইনসান আপনার শুনতা নাই। জিন এবং ইনসান ব্যতীত দুনিয়ার সমস্ত মখলুকাত হলে ওই আতুড়ির বাড়ি খাইয়া যে আল্লাহর বন্দায় চিৎকার দিছিল, সেই চিৎকার আপনার শুনতে পাইবা। ভূত বাইত্রানি কত জুড়ে বাড়ি মারছ আর কত জুড়ে বাড়ি মারবা, এই হাতুড়িটা কত বড়। আসাম্মু মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন লাউ দুরিবা বিহা জাবানুন লা সারা তুরাবান। হাদিস শরীফের মধ্যে আসতেছে, কোন বান্দা যদি কবরের মধ্যে সওয়াল জবাব ফেরেশতা আখলোর দিতে পারে না, প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারে না, তাইলে সুম্মা ইউকাইয়াদু লাহু আমা, এমন একজন অন্ধ ফেরেশতা কবরের মধ্যে দেওয়া হইব। আসাম্মু মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, এমন একটা হাতুড়ি লোহার হাতুড়ি দ্বারা এই ফেরেশতারে দেওয়া হইব। লাউ দুরিবা বিহা জাবানুল লা সারা তুরাবান, এই হাতুড়ির বৈশিষ্ট্য হলো, এই হাতুড়ি দ্বারা কোনো পাহাড়ের মধ্যে যদি আঘাত করে
এই পাহাড় ফাটিয়া তুলার মতো রুই রুই হয়ে যাইব গিয়া হক্কা সুবহানাল্লাহ। ও হাতুড়ি দ্বারা কবরের মধ্যে বাইড়াইতে থাকবা কিলাবিরে ফায়াদরিবু বিহা দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। এমন ভাবে আপনার বাইড়াইবা ওই হাতুড়ি দ্বারা নাফরমান বান্দা হলরে এই হাতুড়ির বাড়ি খাই আল্লাহর বন্দায় আপনার শিক্ষার করতে থাকবো। তার শিক্ষার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মখলুকাত হলাছেন সমস্ত মখলুকাত হলে আপনার শুনবা, কিন্তু মানুষে আপনার সেই শিক্ষার শুনতো নাই। যার গতিকে হাদিস শরীফের মধ্যে আসতেছে, যদি কবরের মধ্যে মুর্দার শিক্ষার দুনিয়ার কোনো মানুষে যদি শুনি লইত, তাইলে ওই মানুষের ব্রেন ফাটিয়া মগজ ফাটিয়া সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আপনার মরি যাইত গিয়া হক্কা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাবকল হতা হইল গিয়া কিতা জানোইনি, সারা তো গেলা গিয়া আমরা রে তুইয়া মাইক তুইয়া তো এখন তান্টুর সাবজাদা হয়ে গেছেন গিয়া, আর থানে অত দূরেই থাকি আনছেন একজন সাবজাদা অলি খানদানোর মানুষ। এটা আমার বেয়াদবি হই যার, আমি দাওয়াত দিলাইছেন হিসাবে আমার দায়িত্বটা আদায় করলাম। আর শেষ রজনীতে বুধবার জানেন গলার অবস্থা, এটা তো প্রকৃতি প্রোগ্রাম থাকে, ইটাই গলাউলা খাই লাইছি ঠান্ডায়। আমি কবরের আযাবর বিষয় যদি তফসিল আলোচনা করি না তাইলে আপনারা বুঝতা নাই। বাবু ইসবাতি আযাবিল কবরি পুরা বাব আমার মনস্থ আসলো গিয়া, বুখারী শরীফের পুরা বাব আপনারা সম্মুখে হাদিস সহকারে শুনাইতাম পড়ি পড়িয়া, এবারত পড়ে এই আউরি গান গাইয়া হ্যাঁ করিয়া না, সুন্দর করিয়া কিতাব দ্বারা হাদিস দ্বারা আমি ওয়াজ করলে ওলা করি ইনশাআল্লাহ। কিতাবর রেফারেন্স দিয়া যত সময় ওয়াজ করমু কিতাবর এবারত পড়িমু হাদিস পড়িমু। আজকে আপনার সম্মুখে দুর্ভাগ্য মানে রায় তো আপনার অতিবাহিত হয়ে গেছে গিয়া, দুইজন আবার সাহাবজাদা হল রয়েছে, সামান্য সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম আমার এলাকা এখান, যার গতিকে তারারে দেওয়া আমার জরুরি, আমার দায়িত্ব, যার গতিকে এই কথা কইয়া আমার সংক্ষিপ্ত বয়ান অনুশেষ করলাম। এখন আপনারা সম্মুখে টান্টুর সাহাবজাদায় ওয়াজ ফরমাইবা। আসসালামু আলাইকুম।